কিছু বছর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রামকৃষ্ণ মিশন নিয়ে, আর সেখানে কিছুজন আমাকে কমেন্টস করেছিল যে দিদি এখানে কিভাবে যেতে হয় আর কখন কখন অ্যাডমিশন হয়। তো তারই একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, চলো। আমি আছি এখন ঢাকুরিয়া স্টেশনে। আমি ঢাকুরিয়া থেকে যাব, তোমরা চাইলে বালিগঞ্জ থেকেও যেতে পারো। তো আমি ঢাকুরিয়া স্টেশন থেকে নেমে আমি এই যে ক্রসিংটা রয়েছে এই ক্রসিংটা পেরিয়ে সোজা ওই দিকে চলে যাব। একেবারে সোজা। আসলে আমি যখন ক্লাসে যেতাম আমি এই রুটটাই ফলো করতাম, আমার মনে হতো এটাই কাছে। তো সোজা চলে যেতে হবে, কোনো দিকে বেগলে হবে না, রাস্তাটা যেমন চলছে সেইভাবে চলে যেতে হবে। আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম তার কারণ বোন অ্যাডমিশন নেবে, তার জন্যই আর কি যাচ্ছিলাম। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন গিয়ে যোগাযোগ করতে পারো, এখন অ্যাডমিশন চলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। নোটিশও আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশানে বা ভিডিওর সাথে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে রুটটা যাচ্ছে ওটা নয়, একদম স্ট্রেট চলে যেতে হবে, কোনো দিকে বেগলে হবে না, যেমন যাচ্ছে ঠিক তেমনভাবে চলে যাবে। আর গিয়ে সামনে দেখবে একটা রেল লাইন রয়েছে, ওই রেল লাইনটা ক্রস করে আমাদেরকে যেতে হবে। রেল লাইন ক্রস করার সময় চারিদিকে ভালো করে দেখে নেবে, কারণ এই জায়গাটা একটু ভয়ের আছে, কখন কোন লাইন দিয়ে ট্রেন আসবে বুঝতে পারবে না। আসলে আমি নিজেই একবার ওই বিপদের মুখে পড়ে গিয়েছিলাম, তাই তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম। আর যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে বালিগঞ্জ নেমে যেতে পারো বা ঢাকুরিয়া নেমে আসতে পারো, যেটা তোমাদের সুবিধা। আর আমার কাছে এটা মনে হয় শর্টকাট। আরও একটা রাস্তা আছে ঢাকুরিয়া দিয়ে যাওয়ার, বাট আমার মনে হয় এটাই আমার কাছে শর্টকাট, তো আমি এটা দেখালাম। অন্য কোনো রুট যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে দেখাবো, অবশ্যই দেখাবো। আর এই গলিটা দিয়ে ছোট্ট দিয়ে তোমাদেরকে যেতে হবে। আর যদি কেউ অ্যাডমিশন নিয়েও নাও ভুলেও, বর্ষাকালে মানে বিশেষ করে যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে তখন এই রুটটাকেও ফলো করো না, কারণ জল জমে থাকে। আর সামনেই দেখো মণিপাল, এই মণিপালের কাছ দিয়ে আমাদেরকে যেতে হবে, এটা মণিপালের পেছনের দিকটা। মণিপালের পরে পড়বে এই লেক ভিউ হাই স্কুলটা, এর পাশ দিয়ে তোমাদেরকে সোজা চলে যেতে হবে। সোজা যেতে যেতে দেখতে পাবে মেন রোড, ওই যে দেখো গাড়ি চলছে, ওই মেন রোডটা ক্রস করলেই রামকৃষ্ণ মিশনে তোমরা পৌঁছে যেতে পারবে। আমরা এখন মেন রোডটা ক্রস করব। আরও একটা বিষয় বলে রাখা ভালো, তোমরা যারা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা তারা নিয়ে ফেলো, কারোর জন্য অপেক্ষা করো না, কারণ দেখবে তাদের জন্য অপেক্ষা করতে করতে তোমাদের আর অ্যাডমিশন নেওয়াই হবে না। আমার সাথে জিনিসটা ঘটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো রাস্তা পার হয়ে গিয়েছি, এই ফুট ধরে সোজা চলে যেতে হবে। যেতে যেতে তোমরা ডিসিবি ব্যাংক পাবে, এছাড়া আরও অনেক দোকান পাবে। আর সামনে দেখবে একটা ফার্নিচারের দোকান আছে, ফার্নিচারের দোকান দিয়ে যে গলিটা ঢুকে গেছে ব্যাস ওই গলিটাই ফলো করবে। এই গলিটা ধরে সোজা দেখো, সোজা সামনের দিকে দেখো রামকৃষ্ণ মিশনের গেট। দেখো গল্প করতে করতে পৌঁছে। আর দেখো তোমাদের দেখাই কাদের সাথে আমাদের পরিচয় হলো, দেখেছো? এইটা হলো রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস গেট, মেবি, আই এম নট শিওর। এই রাস্তাটা পার হয়ে তোমাকে এই ফুটে চলে আসতে হবে, এটা পুরো রামকৃষ্ণ মিশনের ফুট, পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে রামকৃষ্ণ মিশন। কোনো একদিন পুরো ভিউটা দেখাবো, আজ পসিবল নয়। আর ওই যে সামনে দেখো স্টুডেন্টসরা দাঁড়িয়ে রয়েছে অ্যাডমিশনের জন্য। ব্যাস, আর কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি ভিডিওর সাথে আমি দিয়ে দিয়েছি নোটিশ বোর্ডটাও। আর এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে নোটিশ বোর্ডটা দিয়ে দেবো। দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ও হ্যাঁ, স্কুল অফ ল্যাঙ্গুয়েজের এন্ট্রি কিন্তু গেট নাম্বার 3 থেকে, এটা তোমরা কেউ ভুল করো না। কারা অ্যাডমিশন নিচ্ছ জানিও কিন্তু।